সো ফাইনালি আমার এক্সটি মডেলের আরকে নিয়ে বেরিয়ে পড়েছি শোরুমের উদ্দেশ্যে। কারণ ভাই 4 নম্বর সার্ভিসের সময় হয়ে গেছে আর প্রায় গাড়ি 6,000 কাছাকাছি চলে গেছে। আমি শোরুমের কাছে চলে এসেছি এবং সার্ভিসের জন্য আমাকে ফোন করেছিল এই কোম্পানি থেকে, তো বলেছিল যে এই যে জুলাই মাসের সময় হয়ে গেছে তোমার। তো আমি টাইম বলেছিলাম যে মিডিলের দিকে গিয়ে সার্ভিসিংটা করিয়ে নেবো। তো আমি চলে এসেছি এবং বর্ষার সময় গাড়িতে বাইকে অনেকে দেখছি অনেক কিছু কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিচ্ছে, যেগুলো সলিউশন বের করা খুবই দরকার বর্ষার সময়। তো আমি চলে এসেছি এবং আজকে দেখছি ফাঁকাই আছে। তো ফাঁকায় ফাঁকায় সকাল সকাল হয়ে যাওয়ার চান্স। তো দেখি কতক্ষণের মধ্যে একটা গাড়ির সামনে দেখছি কতক্ষণের মধ্যে দেখি সার্ভিসিংটা হয় এবং পাওয়ার কাটের সমস্যা বাগেরা সব কিছু বলবো আজকে, দেখি সলিউশন পাই নাকি সব কিছুর। A few moments later. সো বাইক ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে চলে এসেছে সার্ভিসিংয়ের জন্য। খুব বেশি সময় লাগলো না, কারণ সামনে একটা গাড়ি ছিল লাইনে, তো ওটা হয়ে গেছে, ওটার পর আমারটা চলে এসছে। তো বাইকে বললাম পাওয়ার কাটের সমস্যা এবং গিয়ার শিফটিং যা যা সমস্যা ছিল আগেও বলেছি, এখনও বললাম, দেখি কোন কোন প্রবলেম সলিউশন আমি পাই। এখনো পর্যন্ত সব কিছু তো মানে এতগুলো সার্ভিস এখনো পাইনি, এখন দেখি পাই নাকি। তো এটা আমার হতে চলেছে 4th সার্ভিস বাইকের। আর এর মধ্যে মানে বৃষ্টির মধ্যে অনেকটাই চলেছে আর বর্ষার মধ্যে গাড়ি চলছে বলে একটু নাট হাটগুলো কিছু কিছু সেট ঢিলা হয়ে গেছে, সুইচগুলো জাম হয়ে গেছে। দেখো পিছনের এই যে নাটটা অনেকবার টাইট দিয়েছি, আমি হাত দিয়ে টাইট দিয়েছি, বাড়িতেও একবার দুবার টাইট দিয়েছি, কিন্তু তাও হচ্ছে না, বারবার ঢিলা হয়ে যাচ্ছে। এছাড়াও কিছু কিছু নাট ঢিলা আছে, সেগুলোও বললাম যে টাইট করে দিতে। এছাড়া কিছু কিছু সুইচ আছে জাম হয়ে গেছে, সেগুলোও বললাম। মানে ছোটোখাটো থেকে শুরু করে বর্ষার মধ্যে অনেক সমস্যা দেখা দিচ্ছে, তো আমি সবই বললাম। তো কাজ শুরু করে ফেলেছে দাদা, সামনে একদম প্রথম থেকে শুরু করে সামনে থেকেই, সামনের পার্টটা সামনের ডিসপ্লের প্যাডগুলো জায়গাটা খুলে গ্রিস টিস করে এগুলো আগে লাগাবে। মানে নর্মালি বাইকের যে সার্ভিসিং প্রসেসটা সেটাই এখন চলছে আপাতত, মানে যেগুলো আর কি করার করণীয় সেগুলোই করছে আপাতত। তো এগুলোর পরে দেখি আমাদের যে সমস্যার সমাধান সেগুলো পায় নাকি। তো সামনের চাকার প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে, সামনে গ্রিস টিস করে দিয়েছে এবং ডিসপ্লেগুলো কিছু ঘষে ঘষে একটু পরিষ্কার করে দিল দাদা। কারণ সামনে খুব বেশি কাজ থাকে না কোনো সময়ই। আর আগেরবার মানে 3rd সার্ভিসে গিয়ে একটুখানি বেশি কাজ ছিল, কারণ গোড়াটার কাজ করতে হয়েছিল, এই জন্য সামনের দিকে একটু বেশি সময় লেগে গেছিলো। তাহলে সামনে খুব বেশি কাজ থাকে না যদি কোনো সমস্যা না থাকে। আর এখন আপাতত চলছে আমাদের পিছনের মানে রেয়ারের র্যাম ব্রেকটা পরিষ্কার, মানে এটাও একটু পরিষ্কার করার দরকার ছিল, কারণ বর্ষার সময় জল টল ঢুকে গেলে একটু আওয়াজ টাওয়াজ হয়। যদিও আমার রেয়ার ব্রেক নিয়ে কোনো সমস্যা নেই, যে রেয়ার ব্রেকটা ভালো ঠিকঠাকই ছিল। তো যাই হোক, সার্ভিসিংয়ের পার্ট ওটা তো ওটা করতেই হয়, আর করে দিলে গাড়িটা ঠিকঠাক চলে আর কি, সুবিধা হয়। চলো আপাতত মোটামুটি আমার গ্রিস ফিনিশিং কমপ্লিট হয়ে গেছে পেছনের, চেন ক্লিন বাগেরা সেগুলোও করবে। এরপরে সামনে একটা কাজ আমার মানে কি বাকি আছে, সেটা আমি বলেছি করতে আর কি। মানে সামনের যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটা মানে স্টকে থাকে একটু সামনে উঁচু উঁচু টাইপের, সামনের দিকে ঝোঁকানো থাকে, আমি বলেছি একটু পেছন থেকে, মানে আমি মানে নিজের দিকে একটুখানি ঝুঁকাতে বলেছিলাম হালকা, যেটা করলে আর কি সিটি রাইডে বা লং রাইডে গেলে সুবিধা হবে। মানে অনেকক্ষণ যখন অনেকটা টাইম গাড়ি চালাতে হয় না, তখন মানে একটু সামনের দিক ঝুঁকতে হয়, সেই ঝুঁকতে আর হবে না, হ্যান্ডেলটা একদম কমফর্টেবল হাতে চলে আসবে। এই জন্য আমি বলেছি সামনের দিকটা একটু হ্যান্ডেলটা ঝুঁকিয়ে দিতে আর কি, তো যার জন্য সুবিধা হবে চালাতে। লং রাইডে গেলে বড্ড সমস্যা হয়। তো আপাতত চেনটা মানে টাইট কতটা আছে বা ঢিলা আছে নাকি সেটা দেখছে দাদা। এরপরেই মানে এরপরে নেক্সট কাজ হবে চেন লুবা এবং চেন ক্লিন সম্ভবত। তো দেখি নেক্সট কী করে। এবং সবথেকে বড় চিন্তা হচ্ছে আমার যে সমস্যাগুলো ছিল সেগুলো সলিউশন দেয় নাকি দাদা আজকে, মানে সেই প্রবলেমগুলো সলভ করে নাকি আজকে। তো এখন এসে ইঞ্জিন অয়েল অ্যান্ড চেন লুপটা নিয়ে এসছে, তোমার আগে এই দুটো কাজ হবে। তো ইঞ্জিন অয়েলটা এমনিও ইঞ্জিন অয়েলটা খালি হতে সময় লাগে, ওই জন্য ইঞ্জিন অয়েলটা আগে চেঞ্জ করে নেয় বাকি কাজগুলোর আগে। তো একটা দাদা কমেন্ট করেছিল আমি কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করি বাইকে। তো এই আমি এখনও পর্যন্ত ইঞ্জিন অয়েল ব্যবহার করছি হিরোর তরফ থেকে হিরো 40, কারণ মানে সার্ভিসিং ছাড়া আমি এখনও পর্যন্ত ইঞ্জিন অয়েল চেঞ্জ করিনি। সার্ভিসিং এসে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি, কারণ দরকার পড়েনি আর কি। কারণ একটা ইঞ্জিন অয়েল 2000 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তো এটা দেখো 2000 কিলোমিটার, মানে এটাও 2000 কিলোমিটার চলেনি, মানে এটা সব থেকে বেশি চালিয়েছি, কিন্তু এটা এখনও 2000 পর্যন্ত চলেনি, কাছাকাছি গেছে। মানে এর আগে যে ইঞ্জিন অয়েলগুলো আমি চেঞ্জ করেছি সেগুলোও 2000 তো চলেই নি বলে চলে। তো এই সার্ভিসিংয়ে এসে মানে 4000 পরে যে ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করতে হয়, এই 4th সার্ভিসে আমার ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করতে হচ্ছে। আর এটা আমি বলিনি দাদা, নিজেরাই করে দিচ্ছে, আমি সঠিক জানতাম না 4000 পরে করতে হয়। আমি জিজ্ঞাসা করলে বললো যে মোটামুটি একটা ইঞ্জিন অয়েল দুটো ইঞ্জিন অয়েল যখন ফিল হবে তখন গিয়ে চেঞ্জ করতে, মানে একটা ইঞ্জিন অয়েল 2000 মানে 4000 গিয়ে চেঞ্জ করতে হয়। তো তোমরাও জেনে নিলে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে যে ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করা কিন্তু প্রয়োজন 4000-এর মধ্যেই, তাহলে অয়েল ফিল্টারিংটা ভালো আর কি।
আর আমার যে ফিল্টারের অবস্থাটা 4000-এ কেমন হয়েছে সেটাও দেখা যাবে। 4000 কমপ্লিট হয়ে গেছে, কতটা খারাপ অবস্থা হয়েছে। তো দেখি ইঞ্জিনের ফিল্টারটা খোলা হয়ে গেছে, দেখি কেমন অবস্থা হয়েছে। সঠিক টাইমে মানে কি যদি চেঞ্জ করতাম, 4000-এর বেশি চলে গেছে, একটু প্রায় 6000-এর কাছাকাছি চলে গেছে। আর অবস্থাটা দেখো ইঞ্জিন ফিল্টারের, আরে বাপরে। এই সাইডটা বেশি মানে একটা সাইড বেশি নোংরা হয়েছে, আর একটা সাইড একটু তাও ভালো আছে। এই সাইডটা বেশি কালো কালো নোংরা হয়ে গেছে বেশি। মানে গাড়ির সার্ভিসিংয়ের সময় এটা খেয়াল রাখবে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সাথে সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারটাও চেঞ্জ করার দিকে খেয়াল রাখবে। এমনিতে যেমন যদি শোরুমে যাও সার্ভিসিংয়ের জন্য, তাহলে তো তারা জানে তারা কী করতে হয়, তারা সঠিক তাদের কাজ জানে, তারা করে দেবে। এছাড়া যখন তোমার 5 নম্বর সার্ভিস বাইকের হয়ে যাচ্ছে, মানে এক্সট্রিমে 5 নম্বর সার্ভিস পর্যন্ত সার্ভিসিং মানে কোম্পানি দেয়, 5 নম্বর সার্ভিস অবধি ফ্রি দেয়। তো 5 নম্বর সার্ভিসের পরে যখন সার্ভিসিং করবে তখন এই জিনিসটা খেয়াল রাখতে হবে নিজেদের, যে এগুলো চেঞ্জ করতে হবে। নাহলে তো সার্ভিসিং যতদিন আছে ততদিন তো কোম্পানিওয়ালা সবাই জানে, ওরা কী করে কী করতে হয়, কোনটা ভালো কোনটা খারাপ তারা জানে, তারা করে দেবে। কিন্তু তারপরে নিজেদের জানতে হবে সেগুলো। আর এখন চলছে মানে ক্লিনিং চলছে ইঞ্জিন অয়েল ফিলের জন্য। আর এই যে জিনিসটা এয়ার প্রেশার দিয়ে যে পরিষ্কার করে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। মানে ইঞ্জিন অয়েল ফিলের আগে এই যে মানে হাওয়ার প্রেশারটা দেয় ভিতরে, যদি থেকেও থাকে মোটামুটি একটু পরিষ্কার হয়ে যায়। পুরোটা হয় নাকি জানি না, তবে পরিষ্কার ভালোই হয়। আর যখন এখানে হাওয়ার প্রেশার মানে তখন নিচের থেকে দেখা যায় যে অয়েল বেরোচ্ছে, যা মানে একটু অর্ধেক যা থাকে। এখন ফুলফিল চলছে আপাতত। এরপরে দেখি নেক্সট কাজ কী হয়। গলাটা তো ঠিক করতে হবে, সামনের দিকে আনতে হবে। আর সুইচটা বলেছিলাম, পাওয়ার কাটের সুইচটা একটুখানি মানে স্টার্ট অন অফের সুইচটা একটু জাম করছে, ওটা ঠিক করতে বলেছিলাম। আর পাওয়ার কাটের সমস্যার বাকিগুলো তো আমি মানে গিয়ার শিফটি ফিফটি এগুলো নিয়ে আমি জোর দিচ্ছি না, এখন আমি এতদিন হয়ে গেল এখনও বলিনি, মানে কি ঠিক হয়নি, বলে বলে মুখ ব্যথা হয়ে গেলো আমার। দেখি এবার কি হয়। পাওয়ার কাটের কথাটাও বললাম, তো সেগুলো দাদা শুনলো এবং বললো হ্যাঁ ঠিক আছে দেখছি। তো দেখি কখন দেখে। এখন বেসিক কাজগুলো চলছে, বেসিকগুলো হয়ে যাক, তারপরে দেখি কখন সেগুলো ধরে। তো একটা দাদা কমেন্ট করেছিল যে এখনও চলতে চলতে বন্ধ হয়ে যায় নাকি। তো দাদা এখনও চলতে চলতে বন্ধ হচ্ছে, এবং খুব বেশিই হচ্ছে মাঝে মধ্যে। তো এত মানে অসহ্য লাগে আর কি। যাই হোক দেখি কখন এইগুলো হয়ে যাক, তারপর দেখি কখন পাওয়ার কাটের সমস্যা বা বাকিগুলো সব কিছু দেখে। তো ইঞ্জিন অয়েল ফিরের পরে রাস্টিং অয়েলটা মারা হয়ে গেলো, একটু অন্যরকম হয়ে গেল মানে ব্যাপারটা। এবার আগে ইঞ্জিন চেন করে নেন, চেন লিফটটা হয়েছিল এতদিন দেখেছি, আজকে রাস্টিং অয়েলটা একসাথে হয়ে যাচ্ছে। রাস্টিং অয়েল আগে শুরু হয়েছে, তারপরে গিয়ে চেন ক্লিন চেন লিফ হচ্ছে, কারণ ওদিকে তাদের একটু ব্যস্ত ছিল, সেই জন্য এদিকে রাস্টিং অয়েলটা চালু করে দিয়েছিল। তো যাই হোক এবারে চেন ক্লিন চেন লিফ হচ্ছে। এরপরে মানে ধৈর্য থাকছে না, মাঝে জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছে বারবার যে কখন পাওয়ার কাটার সমস্যাগুলো ঠিক করবে। তো দেখি এটার পরে কী করে। পাওয়ার কাটার সমস্যাটা ঠিক হবে, পাওয়ার কাটার সমস্যাটা ঠিক হবে। ওই স্টার্ট বন্ধ হয়ে যাওয়া, আর তোমার এইটা একটু টাইট আছে, হ্যাঁ না এখানে দিলে আটকে থাকে, উপরে উঠছে না। শেষমেশ জিজ্ঞাসাই করে নিলাম, মানে ধৈর্য থাকলো না আর, যে কখন শুরু করবে পাওয়ার কাটের সমস্যাগুলো, এই কাজগুলো করবে নাকি। কারণ রাস্টিং হয়ে গেলো, চেন ইন্ডিউ হয়ে গেলো, চেন ক্লিন হয়ে গেলো, এই জন্য আমি আর কি ধৈর্য রাখতে পারলাম না আর। জিজ্ঞাসা করলাম দাদাকে, দাদাগুলো দেখছে। তো এবার এসে আমার যে হ্যান্ডেলের কাজটা বলছিলাম প্রথমেই, যে হ্যান্ডেলটা একটু বলেছিলাম যে নিজের দিকে একটু ঝোঁকাতে, মানে নিচে ডাউন করতে। তো সেই কাজটা এখন চলছে, তাকে বলেছিলাম একটু হালকা, বেশি না খুব বেশি না, সামান্য একটুখানি করতে বলেছি। তো সেটাই করছে। আর এটার খুবই প্রয়োজন আছে, কারণ সিটি রাইডে বলেছিলাম লং রাইডে গেলে একটু সমস্যা হয়, তো সামনের দিক থাকলে সুবিধা হবে আর কি।
একটুখানি নামিয়েছে। তো মোটামুটি সোজাসুজি ঠিকঠাক আছে, এবার মনে হচ্ছে ঠিক আছে, এবারে মানে ইজিলি হাতে চলে আসবে। আর যে মানে সামনের দিকে ঝুঁকে চালাতো, তো সেই ঝুঁকে চালাতে হবে না, একটুখানি স্টকের একটুখানি মানে স্টক অবস্থায় থাকে একটুখানি উপরের দিকে। তো বিষয়টা আমার মনে হয়েছে একটুখানি নিচের দিক থাকলে মানে ডাউন থাকলে সুবিধা হবে আর কি, কমফর্টেবলি ধরতে পারবো। তো দাদা এখন রাইডে যাচ্ছে একটা মানে ছোট্ট একটা মানে টেস্ট ড্রাইভ নিতে যাচ্ছে, দেখি কেমন মানে কী বোঝে, যে পাওয়ার কাটের সমস্যাগুলো, গিয়ার শিফটিংয়ের সমস্যাগুলো, সেগুলো সব অবশ্যই বুঝতে পারবো, আমি জানি একটুখানি চালালে বোঝা যাবে। আর হ্যান্ডেলটাও যেহেতু সামনের দিকে একটু ঝুঁকিছে, দেখুন কেমন লাগে। তো টেস্ট ড্রাইভ নিয়ে চলে এসেছে দাদা, এবার দেখি মানে কেমন কি বলে, কেমন রিভিউ দেয় একটা। সিট খুলে নিয়ে এসে সাথে দেখছি, আমি মনে করলাম আমারই গাড়ি সিটটা, আবার দেখি না সিঙ্গেল সিট। যাই হোক, এখানে এখন ধোঁয়া বেরোচ্ছে, মানে ধোঁয়া বলতে যে সাইলেন্সারটা গরম হয়েছে না, রাস্টিং অন মারা ছিল, এই জন্য সেই অয়েলটাই ধোঁয়া ভাপ হয়ে মানে ধোঁয়াটাই বেরোচ্ছে। তো এখন ওটা আপডেট টাপডেট চেক করবে হয়তো সম্ভবত, নাকি আর কিছু বাকি আছে কি জানি। আমার পাওয়ার কাটের কী হলো কে জানে। গিয়ার শিফটিংয়ের কথা তো বাদই দাও, গিয়ার শিফটিং ওইগুলো আমি বলিই না আর, কিন্তু বারবার বলছি 3 নম্বর সার্ভিস কিন্তু বলে আসলাম, ও ঠিক হলো না। মানে এখন আর ওটার আশা করছি না, আপাতত আমি পাওয়ার কাটের চিন্তাটা করছি, পাওয়ার কাটের সমস্যাটা ঠিক হলেই হলো। এটার মানে মাঝে মধ্যে এমন এমন সমস্যায় পড়ি যে পাওয়ার কাটটা খুবই জ্বালাই, মানে রানিং গাড়িতে স্পিড ব্রেকারে অনেক জায়গায় অনেক সমস্যা দেখাচ্ছে, এই জন্য আগে ওইটাই দরকার আমার। হ্যাঁ, কাপলার বের করছে মানে আগে টেস্টিং, আবার মনে হয় আপডেট টাপডেট দেবে নাকি দাদা। থার্ড সার্ভিসে কিন্তু আপডেট দেওয়ার পরে বলেছিল যে পাওয়ার কাটের সমস্যাটা ঠিক হয়ে যাবে। আর সত্যি কথা বলতে ঠিক ছিল, মোটামুটি এক সপ্তাহখানিক মতন মানে অতটা পাওয়ার কাট আমি ফিল করিনি। তো তারপর থেকে আবার যাতাই হয়ে গেছিলো, আবার হয়তো আপডেট ফাঁকারা দিয়ে কিছু করতে পারে, দেখি। এতেও যদি পাওয়ার কাট ঠিক হয় তো আমার পাওয়ার কাটটা ঠিক হওয়ার কথা, দেখি কী করে। আর ওই সুইচটা শক্ত বলতে একদম যেই স্টার্ট দিচ্ছে না ওটা এখন আটকে যাচ্ছে। এটা 2 সপ্তাহ পরে সকালে এরকম টাইম আসলে হয়ে যাবে, তো সকালের দিকে যেরকম আসি। এটা কি বর্ষার জন্য হচ্ছে নাকি, জলে ভিজছে বলে টাইট হয়ে যাচ্ছে? তো ভাই পাওয়ার কাটের সমস্যাটার সমাধান হবে 2 সপ্তাহ পরে, কারণ দাদা আবার বললো যে একটা আপডেট দিতে হবে, যেটা আপডেট দিলে নাকি এমনিতে এক্সট্রিমিতে সব সব গাড়িতে মোটামুটি পাওয়ার কাটের সমস্যাটা হচ্ছে, আর গিয়ার শিফটিংয়ের একটা কমন সমস্যা। তাই জন্য দাদা বলছে যে পাওয়ার কাটের সমস্যাটা নাকি ম্যাক্সিমাম ঠিক হচ্ছে, একটা আপডেট আছে, সেই আপডেটটা দিলে হয়ে যাবে। 2 সপ্তাহ পরে আসতে বলছে, মানে এপ্রিল মাসে মানে জুলাই মাসের শেষের দিকে গেলে হয়তো সম্ভবত হয়ে যাবে। তো বললো একটা টাইমে এসে আপডেটটা দিয়ে নিতে, তাহলে হয়তো হয়ে যাবে। আর সুইচটা বললাম, সুইচটা এখন অয়েল টয়েল দিয়ে একটু ঠিক করে দিচ্ছে। তো 2 সপ্তাহ পরে আবার এসে দেখি পাওয়ার কাটের সমস্যাটা ঠিক হয় নাকি। মানে এক্সটিভি বলছে ম্যাক্সিমাম গাড়িতে পাওয়ার কাটের সমস্যাটা আছে এবং এটা আপডেট দিলে নাকি ঠিক হয়ে যাচ্ছে। দেখি আমার তো থার্ড সার্ভিস আপডেট দিয়েছে, সেটা ঠিক এখনও হয়নি। তো আবারও বলছে একটা আপডেট দিলে সম্ভবত এই আপডেটটা দিলে হয়ে যাবে, মানে সবার গাড়িতে হচ্ছে বলে আমারটা সম্ভবত বলছে হয়ে যাবে। তো দেখি হয় নাকি। তো এটা সুইচটা যতক্ষণ ঠিক করছে ততক্ষণ আমরা বিল টিলগুলো দিয়ে রেডি করে আসি। তো বিল বাগানা পেমেন্ট করে দিয়েছি, পেমেন্ট করে, কারণ এখানে সময় লাগে একটু, ওই জন্য এখানেও চলে আসলাম আগে দিকে কাজ করতে করতে, তাদেরকে সুইচ ঠিক করতে করতে আমি দিকে চলে এসেছি। এবার চলো দেখি সুইচটা কতটা কি ঠিক হলো। আর তো কোনো কাজ নেই, সুইচটাই শেষমেশ ছিল। পাওয়ার কাটের সমস্যা তো বললো কদিন পরে, দেখি সুইচটা কেমন ঠিক হয়েছে। কারণ আটকাচ্ছে মানে কি 3বারে 1বার আটকাচ্ছে এরকম মনে হচ্ছে। না আগে কী হচ্ছিলো, একদম সুইচটা দিয়ে স্টার্টিংয়ে দিলেই পাওয়ারে দিলেই মানে ওখানে আটকে যাচ্ছিলো। তো যাই হোক হয়েছে, চলো এবার বাইরের দিকে যাই। তো ফাইনালি আমার এক্সট্রিমের ফোর্থ সার্ভিস কমপ্লিট। আর প্রবলেমের সলিউশন বলতে একটাই পেলাম, সুইচের আর ছোটোখাটো যে জিনিসগুলো সেগুলো। আর পাওয়ার কাটের সমস্যাটা বললো 2 সপ্তাহ পরে, আর গিয়ার শিফটিং তো বাদ দাও। আর গাড়ির শাইন দেখো একদম মানে পুরো নতুনের মতন লাগছে, একদম চকচকে ঝকঝকে। শাইনার টাইনার মেরেছে, সুন্দর লাগছে, কিন্তু এ সৌন্দর্য থাকবে না বর্ষার মধ্যে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এছাড়া যদি কার কোনো কোয়ারি থাকে তোমাদের ফোর্থ সার্ভিস নিয়ে বা এক্সট্রিম নিয়ে যে কোনো কোনো কোয়ারি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে। তো আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।